এবার এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। এগুলো এই পিঠগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, ধনের গুঁড়ো, এবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করার জন্য আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, এবার এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নেব। এগুলো একদিক ভাজা হয়ে গেছে, আমি এগুলো উল্টে দেবো। এগুলো এই পিঠগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, অল্প পরিমাণে নুন দেবো, দিয়ে এটাকে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দেব হলুদ, এতে দেব টমেটো। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট বাদে চলে এসেছি। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো, এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটাকে এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা, ঘি দেবো, এবার এটাকে ভালো করে নেড়ে নেব। বাঁধাকপিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পদ্ধতিতে রান্না করলে খুব টেস্টি লাগে।